মায়ের বিসর্জন হয়ে যাচ্ছে, আগমন ঘটলো মা মহিষখাগীর। এই হলো মা মহিষখাগী, ধীরে ধীরে এগিয়ে আসছে মা এখানে। সেই মা আবারও মায়ের হয়ে গেল। মায়ের রূপটা দেখো, সব থেকে পুরনো ডাকাত কালী। কলকাতা নৈহাটির রাজারহাট তো দেখলে, এবার চলে আসলাম শান্তিপুরে। বারাসাতের কালীও দেখেছো, শান্তিপুরের কালীতে এরকম কাঁধে করে বিসর্জন হয়, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কিভাবে কাঁধে করে ঠাকুরকে নিয়ে যাচ্ছে। আজ এখানে বিসর্জন প্রক্রিয়া, সেই বিসর্জন প্রক্রিয়াটাই তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবেই কাঁধে করে নিয়ে যাওয়া হয় মাকে। একদম সামনে থাকে ঢাকিরা, আর তারপরে মাকে এইভাবে কাঁধে করে নিয়ে যাচ্ছেন। মায়ের রূপটা দেখো, ভয়ঙ্কর রূপ মায়ের, অনেকটা চুল থাকে এরকম। নমস্কার বন্ধুরা, আমি নীল, আর আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো মহিষখাগীকে কিভাবে এভাবে কাঁধে করে নিয়ে যাওয়া হয় এবং বিসর্জন প্রক্রিয়া হয়ে যায়। আর এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি জানো? এই যে পিছনে যে ঠাকুরকে দেখতে পাচ্ছ, দাঁড়াও আগে দেখাই, কথা না বলে আগে দেখাই। এই ঠাকুরের নাম হচ্ছে বোমবাট কালী। এই বোমবাট কালী নামেই পরিচিত। এখানে কিন্তু মন্দির রয়েছে। শান্তিপুরের অনেক পুরনো কালী। শান্তিপুরে যে কটি কালী পুজো হয়ে থাকে তার মধ্যে সব থেকে পুরনো ডাকাত কালী হলো এই বোমবাট কালী। হ্যাঁ, তো মায়ের যে রূপ, এখানে সমস্ত মায়ের যে রূপগুলো এইভাবেই কিন্তু মারা সেজে ওঠেন। আর সোনার রূপোর যে সাজ, সে সাজ তুমি দেখতে পাচ্ছ। এখানে এই বেদির ওপরেই মায়ের পুজো সেটা করা হয়। আর মায়ের চুল, অনেকটা চুল, কিন্তু চুলের যে অংশটা সেটা এইভাবেই সেজে ওঠেন, কালো রূপে মা সেজে ওঠেন এখানে। এই বোমবাট কালীর মানে মায়ের হাতে তো মুন্ড রয়েছেই, এবং আমি তোমাদেরকে দেখাই এখানে কিন্তু নিচের অংশটাতে তোমার মানুষের মাথার খুলি সেগুলো কিন্তু রয়েছে। এসে পৌঁছালাম শান্তিপুরের ডাকঘর মোড়ে, যেখান থেকে মহিষখাগী আর কিছুক্ষণের মধ্যেই বেরোবেন। মহিষখাগী মাকে কাঁধে করে নিয়ে যাওয়া হয়, সেই দৃশ্য দেখাবো তোমাদেরকে। আরও এক কালী ঠাকুর ধীরে ধীরে এগিয়ে আসছে শান্তিপুরের রাজপথে, বিশাল প্রতিমা। আর এই দৃশ্য দেখার জন্যই দূর দূরান্ত থেকে মানুষজনও এসে থাকেন। কিন্তু বাতাসা ছোড়া হচ্ছে এখানে। এই ঠাকুর এই গাড়িতেই যাচ্ছে, কিন্তু মেন আকর্ষণ থাকে কিন্তু ওই তোমার কাঁধে করে যাওয়ার যে ব্যাপারটা, সেটা। বাবা বাতাসা, বিশাল বাতাসা ছুটছে। অবশেষে শান্তিপুরের রাস্তায় কিন্তু আগমন ঘটলো মা মহিষখাগীর। এই হলো মা মহিষখাগী, ধীরে ধীরে এগিয়ে আসছে মা এখানে। জয় মা। মায়ের এই দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এবার এখান থেকে কিন্তু আবার পিছনের অংশটাতে নিয়ে যাওয়া হচ্ছে মাকে। তার কারণ এই পিছনেই যে ঘাটটি রয়েছে, সেই ঘাটেই মায়ের যে বিসর্জন প্রক্রিয়া সেটা সম্পন্ন হবে। দেখো মায়ের পুরোপুরি কিন্তু কাঁধে করে এই মাকে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে। যে প্রক্রিয়া আমি তোমাদেরকে বললাম যে এটাই এখানকার যে ঐতিহ্য, একদম পরম্পরা মেনে এটাই পালন করা হয় প্রত্যেক বছর। এই যে গলিটা দেখতে পাচ্ছ, এই গলির মধ্যে কিন্তু মা এবার প্রবেশ করছেন। এখান থেকেই মা চলে যাবেন বিসর্জনের পথে। অগণিত মানুষের ভিড়, তারা সবাই এই বিসর্জন প্রক্রিয়া তারা কিন্তু দেখতে এসছেন। এই যে এই গলিটার মধ্যে মাকে নিয়ে যাওয়া হলো, এবারে ঘুরিয়ে তারপর ঘাটে নিয়ে যাওয়া হবে।
প্রচুর মানুষ আজ দেখতে এসছেন, মানে প্রত্যেক বছরে এসে থাকেন। এসে পৌঁছালাম ঘাটে, যে ঘাটে মায়ের বিসর্জন হবে। অন্য যে মায়েদের বিসর্জনও এখানেই হয়ে থাকে। এখন বিকেল হয়ে এসছে, ঘড়িতে সময় 4:45, 4:45। আর এখানেই এই টোটাল যে পরিষ্কার করার কাজ সেটা কিন্তু চলছে। এরকমটা জায়গাটা এরকমটা খানিকটা ঠিক একটু চারপাশটা দেখাই। পুরো গ্রাম্য পরিবেশ, ঠিক আছে। সূর্য অস্ত যাবে আর কিছুক্ষণ বাদেই। এতটা সুন্দর পরিবেশ, এই সুন্দর পরিবেশ আমরা মানে কলকাতায় থাকলে এরকমটা পরিবেশ দেখতে পাই না। চারিদিকে গ্রিনারি, সবুজ আর সবুজ, দারুণ লাগছে দেখতে। আর এই যে লেখাটা লেখা রয়েছে, শাক্ত ও বৈষ্ণবের মিলন ক্ষেত্র শ্রীধাম শান্তিপুর। ধীরে ধীরে মায়ের প্রতিমা কিন্তু এগিয়ে আসছে ঘাটের দিকে। এই যে দেখা যাচ্ছে মা কিন্তু চলে এসছেন অলরেডি, মা মহিষখালী। এবং মহিলারা সবাই কিন্তু এখানে উলুধ্বনি দিচ্ছেন। মানুষ সবাই কিন্তু এই একবার ক্যামেরা বন্দি করতে চাইছেন, একবার নিজের চোখে দেখতে চাইছেন মাকে। এবং এই যে প্রতিমা, এই এতগুলো বছর ধরে শতাব্দী প্রাচীন এই প্রতিমা সে প্রতিমা কিন্তু কাঁধে করেই নিয়ে আসা হয় এবং বিসর্জন প্রক্রিয়া হয়, ভূমিতে কিন্তু নামানো হলো। মায়ের বিসর্জন প্রক্রিয়ার আগে এখানে চুল খোলা হয়, কারণ অনেকটা চুল পড়ে থাকে, অনেকটা পরিমাণ চুল থাকে এখানে। কারণ চুলটা খুলে নেওয়া হচ্ছে বিসর্জনের ঠিক আগে। নামানোর যে প্রক্রিয়াটা সেটা শুরু হয়ে গেল ইতিমধ্যেই। এরকম উল্টো ভাবে কিন্তু নিয়ে আসা হয়, মায়ের মুখটা একদম সামনের দিকে। কতজন মানুষ একসাথে দেখো। এই বিরল দৃশ্য আমি প্রথমবার দেখছি, ঠিক আছে। মানে আমি নিজের চোখে চাক্ষুষ করছি। অনেকবারই ভেবেছি যে আসবো, আসা আমার হয়নি, কিন্তু এবছর আমি চলে এসেছিলাম শান্তিপুরে এবং আমার ক্যামেরার লেন্সের মাধ্যমে তোমাদেরকে দর্শন করাচ্ছি শান্তিপুরের ঐতিহ্যবাহী এই মহিষকালী মায়ের বিসর্জন। সে বিসর্জন প্রক্রিয়া আমাদেরকে দর্শন করাচ্ছি। মায়ের বিসর্জন হয়ে যাচ্ছে, আমারও একটা বছরের অপেক্ষা। মানুষের মন ভারাক্রান্ত থাকলেও একটা বছর পর আবারও যে মা আসবে, প্রচুর মানুষ, অনেক মানুষের সমাগম এবং পুরোপুরি এই কাঁধে করে মায়ের যে বিসর্জন হয়, কতটা উন্মাদনা সামনে। অলরেডি জলের মধ্যে নামিয়ে দেওয়া হয়েছে মাকে। আসছে বছর আবার হবে সেটা কিন্তু মানুষজন বলছেন। এবং অবশেষে বিসর্জন প্রক্রিয়া, সেই বিসর্জন প্রক্রিয়াও সম্পন্ন হওয়ার একদম মুখে। কতজন মানুষ রয়েছেন মায়ের সাথে। মায়ের এই ভয়ঙ্কর রূপ, একদম শান্তিপুরের অনেকগুলি কালী হয়ে থাকে, তার মধ্যে মহিষকালী মা অন্যতম। উলুধ্বনি, ঢাকের আওয়াজ সবটাই আমি শুনতে পাচ্ছি। তার মধ্যেই মা আবারও মায়ের নিরঞ্জন হয়ে গেল। জল ছেটানো এখন হচ্ছে, নিরঞ্জনের পরে এরকম জলটা ছেটানো হয়। বিসর্জনের পরে জল ছেটানো হলো, আমি একটু ওপরে চলে আসলাম। বাকি যে প্রক্রিয়া সেটা এখন এখানে করা হচ্ছে। কাঠামোটাকে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে। যে কাঠামোটা মায়ের প্রতিমা গড়ে ওঠে সে কাঠামো নিয়ে যাওয়া হয়। সত্যি তাই, এখানে যে লেখাটি রয়েছে, শাক্ত এবং বৈষ্ণবের মিলন ক্ষেত্র শ্রীধাম শান্তিপুর, সেই শান্তিপুর সত্যি মানে রাসের জন্য বিখ্যাত এবং কালী ক্ষেত্র বলা চলে শান্তিপুরকে। ঠাকুরের কতটা চুল থাকে, কতটা চুল,
এটা কিন্তু খুলে নিয়ে যাচ্ছে আবার। এই ভিডিওটার মধ্যে দেখানোর চেষ্টা করলাম মহিষকাগী মায়ের বিসর্জন এবং কিভাবে বিসর্জনের আগে এই যে নিয়ে আসা হয় কাঁধে করে, সেটাও খানিকটা দেখানোর চেষ্টা করলাম আমি। প্রচুর ভিড়, প্রচুর ক্রাউড। সামনের বছর আবারও আসার ইচ্ছে রইল। আমি প্রথম বছর শান্তিপুরের এই বিসর্জন মহিষকাগী মাকে আমি দেখলাম, আবারও আসার ইচ্ছে রইল। শান্তিপুর থেকে কারা কারা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।